অ্যানাদার নিউ ভিডিও। তো অবশেষে নিয়ে চলে এলাম বিএড এর সেই তথ্যবহুল ভিডিওটি। অর্থাৎ এর আগে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল, যেটা হচ্ছে রাজ্যের টোটাল 44টা গভর্নমেন্ট অ্যাডেড এবং পিওর গভর্নমেন্ট কলেজের যে ভিডিও, সেই ভিডিওটা খুব ভালোভাবে তোমরা দেখেছো এবং খুব ভালোভাবে তোমরা রেসপন্স করেছো। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আরো ভালো একটি ভিডিও, যে ভিডিওতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত টপ 20 থেকে 22টা বা 25টা কলেজের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। আমি সেগুলো দেখাবো। অনেক কলেজ রয়েছে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, সেগুলো একটু তোমরা চেক করতে থাকবে। এবং বেশ কতগুলো কলেজের ফর্ম ফিল আপের প্রসেস আমি একটু দেখিয়ে দেবো, একদম অ্যাজ ইট ইজ। বাদবাকিগুলো সেম প্রোগ্রামিং এ রয়েছে, ওয়েবসাইটও সেম, একইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর, অর্থাৎ বাণীপুর হাবড়াতে অবস্থিত যে কলেজটি। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে বাণীপুরের ডিটেল গাইডলাইনটা দেখিয়ে দিই। বাণীপুরের ডিটেল সবার প্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এখানে ফর্ম ফিল আপের প্রসেস। অলরেডি শুরু হয়ে গেছে। 15 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং 17 সেপ্টেম্বর কিন্তু এখানে তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবং 25 মধ্যে টোটাল যে কাউন্সিলিং বা পেমেন্ট সেটা ফার্স্ট ফেজে 25 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেটা বলা হচ্ছে। তো প্রথমত এখানে যেটা যোগ্যতা লাগছে সেটা হচ্ছে 50% মার্কস। আমি প্রথমে তোমাদের বেশ কয়েকটা কলেজ দেখিয়ে দেবো, তারপরে ফর্ম ফিল আপটা দেখাবো। ওকে, একই ওয়েবসাইটগুলো তোমরা জাস্ট একটু খেয়াল রাখবে। মোটামুটি দেখতে পাবে সমস্ত কলেজেরই সেম ওয়েবসাইট রয়েছে। তো প্রথমত এখানে যেটা রয়েছে 50% মার্কস তোমাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে লাগবে। যাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে অনার্সে 50% নেই, পাস এবং অনার্স মিলে যদি তোমাদের 50% থাকে তথাপি তোমরা আবেদন করতে পারবে। যদি কেউ মনে করলে যে তোমাদের ইংরেজি অনার্স নিয়ে পড়েছো, এখন তোমরা অন্য কোনো মেথড সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো যেটা পাশে ছিল বাংলা, সেক্ষেত্রে বাংলাতে যদি তুমি ইংরেজির জায়গাতে মেথড নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু তুমি অনার্সের জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে অনার্স পাস মিলে যেখানে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনের জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্লিক করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি ফর্মে, পুরো দেখলে তোমরা বুঝতে পারবে। 55% মার্কস যারা বিই বা বিটেক থেকে আসছে তাদের জন্য রয়েছে। 5% রিল্যাক্সেশন এসসি এসটি পিডব্লিউডিদের জন্য কিন্তু রয়েছে। এবং এটা WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু এটা হয়ে থাকে। এবার তোমাদের একটা কথা আমি বলি, যারা সিজিপিএ বা সিবিসিএস ক্যান্ডিডেট রয়েছে, প্রথমেই কিন্তু তোমাদের কনভার্সন যে রুল সেটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? কিছু না থাকে সেক্ষেত্রে কনভার্সন রুল, ঠিক আছে, আপলোড আর প্রিন্টেড মার্কশিট, সেটা কিন্তু আপলোড তোমাদের করতে হবে। কনভার্সন রুল যেটা, এটা প্রতি বছরই থাকে। ডকুমেন্ট সেকশনে তোমাদের কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো সেখানকার সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন যেটা ফর্মুলা রয়েছে, সেই কনভার্সন রুলের একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হয়, ঠিক আছে? তো যদি এখনো না নিয়ে থাকো অবশ্যই নিয়ে নাও, তবেই তোমরা সবাই মিলে আপলোড করতে পারবে বা ফর্মটা ফিল আপ করতে পারবে। অনেকের রেজাল্ট অ্যাওয়েটিং রয়েছে বা রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু রেজাল্ট এখনো তোমরা হাতে পাওনি, তারা একটু ওয়েট করে যাও। রেজাল্টটা হাতে পেলে তবেই তোমরা ফর্ম ফিল আপটা করো। অনেক ইউনিভার্সিটিতে সিজিপিএ ইন্টু 10 থাকে, এই সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা। অনেক ইউনিভার্সিটিতে সিজিপিএ ইন্টু 10 -5 থাকে, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু সিজিপিএ ইন্টু 9.5 থাকে, ঠিক আছে? তো এটা তোমরা একটু দেখে নাও। এগুলো হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা বা মার্কশিটের পিছনে কিন্তু এগুলো থাকবে। ডকুমেন্ট যেগুলো অফলাইন কাউন্সিলিং এর জন্য লাগবে সেগুলো কিন্তু এখানে এইভাবে বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা আপলোড করবে আর কি, সেই জিনিসগুলো। তারপর দেখো এখানে সাবজেক্ট অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি, তবু একবার বলে দিই। বাংলা রয়েছে, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, মিউজিক, যে কোনো রকমের কণ্ঠসঙ্গীত এখানে অ্যাপ্লিকেবল, এডুকেশন, সাইকোলজি, তারপরে তোমাদের হিস্ট্রি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, যারা এগুলো নিয়ে পড়েছো তারা হিস্ট্রি মেথড নিয়ে পড়তে পারছো। জিওগ্রাফি, রিমোট সেন্সিং এবং জিআইএস, ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, জুওলজি থেকে শুরু করে এতগুলো সাবজেক্টে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারছো। ম্যাথমেটিক্স কিন্তু এখানে রয়েছে। টোটাল 50টা সিট। কোন কোন সাবজেক্টের জন্য কত কত সিট সেটা একটু তোমরা, যাদের মেরিট লিস্টে নাম চলে আসবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের 25 সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে 11:30টার মধ্যে কিন্তু পৌঁছতে হবে, এবং সেখানে টোটাল ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। কাউন্সিলিং অফলাইনে হবে, তারপরে অনলাইনে তোমরা ফিটা পেমেন্ট করতে পারবে। তারপরে ভ্যাকান্সি থাকলে আবার কিন্তু অ্যাডমিশন তোমরা করতে পারবে। 24,400 টাকা টোটাল তোমাদের খরচা রয়েছে, এবং রিফান্ডেবল কশন মানি 500 টাকা তোমাদের এক্সট্রা কিন্তু দিতে হবে, এবং এটা এককালীন তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপরে সেপারেট বয়েজ এবং গার্লসের যে হোস্টেল অ্যাকোমোডেশন সেটা রয়েছে। হোস্টেল রেজিস্ট্রেশন অপশনাল যেটা রয়েছে 1800 টাকা তোমাদের রিফান্ডেবল চার্জ, এবং 300 টাকা তোমাদের 2 বছর কিন্তু করে দিয়ে যেতে হচ্ছে। যে ফর্ম ফিল আপের যে জায়গা সেটা কিন্তু এই যে জায়গা রয়েছে, এই সেম ফর্ম ফিল আপের জায়গা কিন্তু আরো বেশ কয়েকটা কলেজ আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু পরে, তার জন্য একটুখানি তোমরা ধৈর্য ধরো। এবার আমরা চলে আসছি হেস্টিংস হাউস। হেস্টিংস হাউসের যে অ্যাডমিশন প্রসিডিউর সেটা এই যে রয়েছে। 2 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু, 14 তারিখে শেষ, 17 তারিখে কিন্তু লিস্ট বেরোবে।
এবং আমি বলি ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, কেননা অনেকগুলো কলেজ রয়েছে, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে একেবারেই কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে? দেখো কাউন্সিলিং পেমেন্ট, এবং এটা কিন্তু 20 তারিখ হতে চলেছে এবং ক্লাস এরকম কিন্তু শুরু হয়ে যাবে। তো অনলাইন ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ তোমাদের লাগছে না। 50% মার্কস এখানে মাস্টার্সে অথবা গ্রাজুয়েশন লাগবে। আর এখানে পাস সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু 50% মার্কস লাগবে। 55% যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে বিই বিটেকের জন্য। আর WBUTTPA বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে প্রাইভেট ফর্ম ফিল আপ সেটাও তোমাদের দেখিয়ে দেবো। সেখানে আবার ডেভিড হেয়ার ক্যাম্পাসের যে ফর্ম ফিল আপ সেটাও আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, অসুবিধা নেই। সাবজেক্ট যেগুলো রয়েছে অলরেডি জানো তোমরা, বাংলা, ইংরেজি, অ্যারাবিক, উর্দু, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, সাইকোলজি, এডুকেশন এবং মিউজিকের মতো সাবজেক্ট এখানে রয়েছে। এবং কোন কোন সাবজেক্টে কত কত সিট দেখতে পাচ্ছ, 50টা টোটাল কিন্তু সিট এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 20,000 টাকা কিন্তু খরচ হয়ে থাকে, টিউশন ফিস 2400 টাকা হয়ে থাকে, টোটাল অ্যাডমিশন ফিস এখানে কিন্তু 22,400 টাকা মতো হয়ে থাকে। একবারেই কিন্তু তোমাদের পেমেন্ট কিন্তু করে দিতে হচ্ছে। তো জাস্ট হেস্টিংস হাউসের যে ফর্ম ফিল আপের জায়গা সেটা একটু তোমরা দেখে নাও। এই হচ্ছে ফর্ম ফিল আপের জায়গা। অলমোস্ট কিন্তু হেস্টিংস হাউসের যে ফর্ম ফিল আপের জায়গা, বাণীপুরের জায়গা, এই দুটো প্যাটার্নেই কিন্তু এবার বেশিরভাগ কলেজে ফর্ম ফিল আপ হতে চলেছে, ঠিক আছে? বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কাজিরহাট বর্ধমানে যে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন রয়েছে, এটাও একটা গভর্নমেন্ট কলেজ। এগুলো এসেছে এখানে, এবং এখানে আধার কার্ড যে সমস্ত যে বিষয় লাগবে সেগুলো, এবং এখানে একটা ক্যান্ডিডেট উইথ CGPA মেথড অ্যান্ড মার্কশিট মাস্ট এনশিওর CGPA টু পার্সেন্টেজ কনভার্সন ফর্মুলা দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটি। এই কনভার্সন ফর্মুলা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে? অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা যারা টিচাররা রয়েছেন ডেপুটেড তাদের জন্য। এবং এখানে মেরিট লিস্ট কিন্তু মেরিট বেসিসই ভর্তি এখানে কিন্তু হতে চলেছে। অ্যান্টি র্যাগিং যেগুলো, এগুলো পরবর্তী ক্ষেত্রে লাগবে। এবং 18,000 টাকা টোটাল কোর্স ফিস কিন্তু এখানে লাগতে চলেছে। 17 প্লাস 1,000 টাকা রিফান্ডেবল। এই 1,000 টাকা তোমরা 2 বছর পরে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং ইম্পর্টেন্ট নোটিশ যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। সেই 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 55% রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে রয়েছে, এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 6 আগস্ট অনুযায়ী 38 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে আবেদন কিন্তু করা যাবে। এবং 40% যেটা SC ST ওবিসিদের জন্য রিজার্ভেশন যেটা রয়েছে সেইগুলো। আর অ্যাভেবিলিটি অফ যে সিট সেটা রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি। তো এইগুলো কিন্তু রয়েছে মেথড সাবজেক্ট, ঠিক আছে? এবং দেখো 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 16 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ, 17 তারিখে কারেকশনের যে জায়গা সেটা ওপেন হয়ে যাবে, 18 তারিখে তোমাদের যে প্রভিশনাল লিস্ট আসবে, এবং প্রভিশনাল লিস্ট ফর ফার্স্ট কাউন্সিলিং যেটা 19 তারিখে ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য লিস্ট আসবে, এবং ফার্স্ট ফেজ কাউন্সিলিং যেটা সেটা 21 তারিখ সাবজেক্ট ওয়াইজ কিন্তু যে কাউন্সিলিং এর জায়গা সেটা কিন্তু চলে আসছে। এবং সেকেন্ড ফেজের কাউন্সিলিং এর যে ডেট সেগুলো কিন্তু এখানে রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। এবং ক্যান্ডিডেট হু উইল ফেল টু অ্যাপিয়ার দ্য কাউন্সিলিং, ঠিক আছে? তো এখানে কাউন্সিলিংয়ে তোমাদের আগে যেতে হবে, এবং এখানে কাউন্সিলিংয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমাদের সমস্ত যে প্রসেস সেগুলো কিন্তু হবে। কারেকশন যদি করতে হয় এই ইমেল অ্যাড্রেসে মেল করে তোমাদের কারেকশন কিন্তু করতে হবে। এবং এখানে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশনের সমস্ত যে ডিটেল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ যদি তোমরা এখানে বা কোনো সমস্যায় পড়ো তাহলে এই জায়গাটা কিন্তু রয়েছে। তারপর জাস্ট এই 3 ডটে ক্লিক করলে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু তোমরা এই যে পেজ সেটা পেয়ে যাবে, এবং একই জায়গাতে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার আমরা চলে আসছি এবার আমরা চলে আসছি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, অ্যাফিলিয়েটেড টু দা BSU। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। হুগলি সিটিটা একদম পিওর গভর্নমেন্ট কলেজ, এটা শুধুমাত্র ছেলেদের জন্য। 2 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 15 তারিখ শেষ। ফার্স্ট মেরিট লিস্ট আসবে যেটা 19 সেপ্টেম্বর, এবং কাউন্সিলিং হবে 24 তারিখ, এবং অ্যাডমিশন ফিস পেমেন্ট সমস্ত কিছু। তো অনলাইনে পুরো বিষয়টা তোমাদের হতে চলেছে। সাবজেক্টগুলো যে রয়েছে সেগুলো একটু তোমরা এখান থেকে চেক করে দেখে নিচ্ছ। অনেকগুলো সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। অ্যাডমিশন লিস্ট যেটা আসবে সেটা কিন্তু কাউন্সিলিং মোটামুটি হবে, তার পরবর্তীতে সমস্ত জিনিস কিন্তু তোমাদের হতে চলেছে। কাউন্সিলিং অ্যাবসেন্ট থাকলে কিন্তু ভর্তি হতে তোমরা পারবে না। যেটা রয়েছে 14,000 টাকা থাকে তোমাদের টোটাল কোর্স ফিস। আর কশন মানি যেটা থাকে, সরি, বা এক্সকারশন ফি কিন্তু ইনক্লুডেড এর মধ্যে রয়েছে। অর্থাৎ 9,000 টাকা কোর্স ফিস আর 5,000 টাকা এক্সকারশন, অর্থাৎ ঘুরতে যাওয়ার যে চার্জ। বয়েজ হোস্টেল বা যে হোস্টেল, সেগুলো হোস্টেলের জন্য 20,000 টাকা কিন্তু তোমাদের অ্যামাউন্ট এটা লাগে। তো এই সাইটটা ডেস্কটপ মোড করে নিলে, এইখান থেকে ডেস্কটপ মোড করে নিলে অ্যাপ্লাই অনলাইনে গেলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো ফর্ম ফিল আপের যে সাইটটা রয়েছে সেটা কিন্তু একদম হেস্টিংস হাউসের মতোই কিন্তু সাইট, নাকি হেস্টিংস হাউস নাকি বাণীপুরের মতো সাইট? একটু দেখো তো, দেখে বলো তো। একদম বাণীপুরের মতো সাইট, অর্থাৎ বাণীপুরের ফর্ম ফিল আপটা দেখালে তোমরা এই ফর্ম ফিল আপটাও কিন্তু করে নিতে পারবে। আমরা চলে আসছি ইনস্টিটিউট অফ এডুকেশন PG ফর উমেন। এই ফর্ম ফিল আপের যে লিঙ্কটা ওপেন হয়ে গেছে, এই লিঙ্কটা কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি কিসের মতো,
এই লিঙ্কটা কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি হেস্টিংস হাউসের মতো, অর্থাৎ হেস্টিংস হাউসটা যদি আমরা করি তাহলে এখানে কিন্তু ফর্ম ফিল আপটা আমরা করে নিতে পারবো, তাই না? 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। ফার্স্ট প্রভিশনাল লিস্ট যেটা 19 তারিখে আসবে, ভেরিফিকেশন বা পেমেন্ট অফ ফিজ প্রভিশনাল অ্যাডমিশন ফার্স্ট ফেজ যেটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, ইংলিশ, সেটা 23 তারিখে হবে। আর বাদ বাকি যে সাবজেক্টগুলো জিওগ্রাফি, এডুকেশন, ফিলোসফি, ইকোনমিক্স, ফাইন আর্টস, মিউজিক, এগুলো হবে 24/9/2024-এ। সেকেন্ড লিস্ট কিন্তু 26 তারিখে আসবে। তারপর দেখো এখানে 50% বা 55%-এর যে মার্কসের বিষয় সেটা রয়েছে। সাবজেক্ট কিন্তু প্রচুর রয়েছে, এইগুলো সাবজেক্ট রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। নেক্সট আমরা চলে আসি কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটিতেও কিন্তু বিএড এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে। এই যে নিউ অ্যাডমিশন, এই নিউ অনলাইন অ্যাডমিশনে আসলে তোমরা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু পেয়ে যাবে। তো কল্যাণ ইউনিভার্সিটিতে একটু আমি তোমাদের দেখিয়ে দিই যে কল্যাণীতে বিএড এর জন্য 50টা কিন্তু সিট রয়েছে। 50 বা 55% মার্কস, পাস, অনার্স বা মাস্টার্সে থাকলে হবে। 37 বছর পর্যন্ত তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর মধ্যে যাদের নেই তারা আদার সাবজেক্ট হিসেবে কিন্তু তোমরা ফিল আপ করবে। এখানে কিন্তু কল্যাণীতে এই সুযোগটা তোমরা পাবে। বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমে পড়তে পারবে। 80-20 রেশিওতে ভর্তি হয়, অর্থাৎ 80% হচ্ছে 80% হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির হোম ক্যান্ডিডেট আর 20% হচ্ছে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট। দেখো এখানে মোটামুটি তোমাদের যে প্রসেস সেগুলো বলে দেওয়া হয়েছে। 2 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 16 তারিখে ফর্ম ফিল আপ শেষ। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যেটা 20 তারিখে আসবে। অনলাইন কাউন্সিলিং যেটা 25 থেকে 26 তারিখে অনলাইন কাউন্সিলিং হবে। জাস্ট ইয়েস করে দিতে হয় যে আমি ইন্টারেস্টেড ভর্তির জন্য। তারপরে ফার্স্ট লিস্ট যেটা অ্যাডমিশন লিস্ট 1 অক্টোবর আসবে, অ্যাডমিশন 4 অক্টোবর হবে এবং 21 অক্টোবর থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। এরপর আমরা চলে আসছি উলুবেড়িয়া বিএড কলেজ। ঠিক আছে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি বিএড কলেজ। অন্য কোনো একটা কলেজের সাথে নিশ্চয়ই তোমরা মিল পাচ্ছ। হ্যাঁ, হেস্টিংস হাউসের সাথে যে অ্যাপ্লিকেশনের যে জায়গা সেটা মিল পাচ্ছ। মেথড সাবজেক্ট এখানে রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ যে সেই 50 এবং 55%-এর যে বিষয় সেগুলো রয়েছে। 40 বছর পর্যন্ত এরা সুযোগ দিচ্ছে বয়স। ঠিক আছে, তো এখানে আপাতত 2023 রয়েছে, এটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। অনেক ক্ষেত্রে হয়তো মিস্টেক হয়ে যায়। 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 12 তারিখে শেষ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম সব কলেজে একই সাথে ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট নয়। অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এখানে 14 তারিখে প্রভিশনাল লিস্ট আসছে। কারেকশন যদি করতে হয়, এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এই জায়গাতে 15 থেকে 16 তারিখের মধ্যে কারেকশন তোমাদের করতে হবে। সাবজেক্ট ওয়াইজ যে ফাইনাল মেরিট লিস্ট আসবে 18 তারিখে এবং অফলাইন ভেরিফিকেশন হবে আগে। অফলাইন ভেরিফিকেশন আগে হবে এবং ডকুমেন্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডকুমেন্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ যারা ফাইনাল লিস্টে নাম এসছে তাদের 20 তারিখে সেই জিনিসটাই যে কলেজ ক্যাম্পাসে গিয়ে হবে। তারপরে অ্যাডমিশন লিস্ট আসবে 23 তারিখে। তারপরে অ্যাডমিশনের জন্য 23 থেকে 25-এর মধ্যে অনলাইন পেমেন্ট করতে হবে, অর্থাৎ অফলাইন ভেরিফিকেশন বেশিরভাগ কলেজেই কিন্তু হচ্ছে। তারপর সেকেন্ড লিস্টের যদি প্রয়োজন হয় তাহলে আসবে। এবার আমরা চলে আসছি প্রভাত কুমার কলেজ, এটা কোনটাই। ঠিক আছে, হোম ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যান্ডিডেটরা 80%, আদার ইউনিভার্সিটি কিন্তু 20% সিট কিন্তু পাবে। অনলাইন অ্যাপ্লিকেশন পুরোটাই কিন্তু হতে চলেছে। এলিজিবিলিটি যেমন 50% বা এই যে ব্যাপার সেগুলো থাকে। এবার চলে আসছি এজিসি বোস কলেজ। এজিসি বোস কলেজেরও কিন্তু সেম রয়েছে অ্যাপ্লিকেশনের যে জায়গা অলমোস্ট। এটা হলো অ্যাডমিশন নোটিশ। এজিসি বোস কলেজ যেটা আমাদের কলকাতাতে অবস্থিত, এখানে রয়েছে এজিসি বোস কলেজে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। প্রভিশনাল লিস্ট যেটা 13 তারিখে আসবে। তারপরে রেজিস্ট্রেশন, সাবমিশন অফ গ্রিভেন্সেস, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা 15 তারিখের মধ্যে করে কিন্তু নিতে হবে এবং এখানে ইমেল কিন্তু করতে হবে। ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে যদি কোনো প্রবলেম হয় কারেকশনের জন্য। ঠিক আছে, তো তারপর এখানে যেটা রয়েছে 17 তারিখে ফাইনাল লিস্ট আসবে। তারপরে মোটামুটি তোমাদের যে ভেরিফিকেশন বা অন্যান্য যেগুলো হবে তারপর কিন্তু পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। 50%-এর যে মার্ক সেটা কিন্তু এখানেও লাগবে। সিলেকশন প্রসিডিওর যেগুলো রয়েছে হচ্ছে লাইফ সায়েন্স, বটানি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওলজি। ঠিক আছে, তো এখানে সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, বাংলা এবং ইংরেজি এখানে কিন্তু তোমাদের রয়েছে। 50 এবং 55%-এর যে মার্কস সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে। আমরা মোটামুটি ইম্পর্টেন্ট ডেট দেখে নিলাম, মেথড সাবজেক্ট দেখে নিলাম। তারপর দেখো এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হচ্ছে জাস্ট এই নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করে। এরপর আমরা চলে আসছি বিজয়কৃষ্ণ গার্লস কলেজ কলকাতা। বিজয়কৃষ্ণ গার্লস কলেজেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, গার্লস কলেজের যে ইনফরমেশন শিট সেটা খুলে গেছে। 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 11 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ শেষ। প্রভিশনাল লিস্ট সেটা 13 তারিখে আসবে। যদি কোনো প্রবলেম থাকে
ভুল থাকে কোথাও তাহলে 16 তারিখের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট যেটা আসবে 20 তারিখে, ফাইনাল কাউন্সেলিং অ্যাডমিশন যেটা রিপোর্টিং টাইম 10:30 থেকে 11টার মধ্যে কলেজে তোমাদেরকে সব ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। এবং তারপর 23 থেকে 24-এর মধ্যে পেমেন্ট কিন্তু তোমাদের কমপ্লিট করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে শিডিউলটা চেঞ্জ হতে পারে যেটা বলা হচ্ছে, এবং 55% যে ব্যাপার সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। এজ লিমিট 40 এখানে দেওয়া রয়েছে, ডেপুটেডদের কোনো এজ লিমিট লাগে না। টোটাল কোর্স ফিজ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য লাগছে সেমিস্টার 1-এ 13,500, আর 20,550 টাকা লাগছে কিন্তু ডেপুটেডের জন্য। অর্থাৎ এরকম 13 2 26-27 টাকা মতো প্রায় খরচ। অর্থাৎ আমি তো এগুলো বলে দিয়েছিলাম তোমাদের অলরেডি। তো মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে, যারা অন্য ইউনিভার্সিটি থেকে আসছো তাদের কিন্তু অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। সাবজেক্টগুলো এখানে বলে দেওয়া হয়েছে, দেখো, বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিলোসফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং ম্যাথমেটিক্স। এই সাবজেক্টগুলো কিন্তু পড়তে হবে। মোটামুটি যাদের এই সাবজেক্ট রয়েছে তারা আবেদন করতে পারবে। 50টা এখানে টোটাল সিট রয়েছে। তারপর দেখো টোটাল সিট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, অ্যাডমিশন প্রসিডিওর যেটা সেগুলো কিন্তু এখানে পরপর বলে দেওয়া হয়েছে। তারপরে জাস্ট এইখানে আমরা ক্লিক করব, করে দেখুন ঠিক একদম একই রকম পেজ কিন্তু এখানেও রয়েছে। জাস্ট এই পেজে আসলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারছেন। একদম এইখানে মোটামুটি একই রকমের যে জায়গা সেগুলো রয়েছে। রেজিস্টার ইউর সেলফ করলে আপনারা পরপর খুব সহজভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছেন। তারপর আসছে লরেটো কলেজ, 50% মার্কসের যে জায়গা সেটা রয়েছে। এবং এখানে এলিজিবিলিটি যেটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি মাইগ্রেশন সার্টিফিকেট সেগুলো নিতে হবে বলে দিয়েছে। এবং ডেপুটেড ক্যান্ডিডেটদের যে বিষয় সেগুলো বলা রয়েছে, 40 বছর পর্যন্ত বয়স আপনারা এখানে আবেদন করতে পারছেন। স্কুল সাবজেক্ট যেটা রয়েছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, বাংলা, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স। 50% মার্কস এখানে লাগে, তো 50 এবং 55 যেটা বলা হয়। এবং এখানে ভর্তি হতে গেলে আপনাদের অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সি কিন্তু ইংলিশে থাকতে হবে। টিচিং প্র্যাকটিস ইজ ডান অনলি ইন ইংলিশ মিডিয়াম স্কুলেই কিন্তু আপনাদের দেওয়া হয়। তো এখানে দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন লরেটো কলেজে ইংলিশে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হয়, ঠিক আছে। লরেটো কলেজে যেটা রয়েছে আমাদের ফর্ম ফিল আপের যে চার্জ সেটা কিন্তু 300 টাকা লাগছে, ওকে, 300 টাকা লাগছে। এবং লরেটো কলেজে একটা রিটেন টেস্ট এবং ইন্টারফেস মিটিং হয়, অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স টাইপের আপনাদের হয়, যেটা রয়েছে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 7 তারিখে ফর্ম ফিল আপ শেষ। 300 টাকা অনলাইনে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফিস সাবমিট করতে হবে। অর্থাৎ 10ই সেপ্টেম্বর একটা লিস্ট বেরোবে রিটেন টেস্ট এবং ইন্টারফেস মিটিংয়ের। তারপরে 11, 12, 13 রিটেন টেস্ট এবং ইন্টারফেস মিটিং কিন্তু কলেজে হবে, ঠিক আছে। এই যেটা যদি কেউ না আসতে পারে তার কিন্তু অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এই দিনই কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফটোকপি থেকে শুরু করে সবগুলো নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটাও নিয়ে যেতে হবে। ফাইনাল লিস্ট সেটা 19 তারিখে আসবে, এবং অনলাইন পেমেন্ট যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থ্রু দিয়ে 20 থেকে 22-এর মধ্যে কিন্তু আপনাদের হবে। এবং কোর্সের যে রিপোর্টিং টাইম, আর একটা রিপোর্টিং টাইম সেটা হচ্ছে 4:10 আপনাদের রিপোর্টিং টাইম, 8:20-র মধ্যে রিপোর্টিং কিন্তু করতে হবে। পেমেন্টের যে জায়গা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। জাস্ট এইখানে আসছেন, বিএড অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যদি ক্লিক করেন আপনি কিন্তু ফর্মের যে উইন্ডো সেটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে হচ্ছে। একটা পেজেই কিন্তু আপনার পুরো ফর্ম ফিল আপটা আপনি করে দিতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু আপনাদের এখানে নেই। একেবারেই কিন্তু এখানে আপনার ফর্ম ফিল আপটা হয়ে যাবে। দেখুন বেস্ট অফ 4 সাবজেক্টের যে টোটাল মার্কস সেটা এখানে কিন্তু এইভাবে চাইছে, ঠিক আছে। হচ্ছে সত্যপ্রিয় রয় কলেজ অফ এডুকেশন, এখানেও কিন্তু বিএড এর অনলাইন অ্যাডমিশনের যে জায়গা সেটা রয়েছে, এবং এমএড অনলাইন অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হয়েছে, যেটা রয়েছে 2 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে টোটাল যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট আপনাদের হয়ে যাবে। এখানে আপনাদের 500 টাকা করে লাগছে ফর্ম ফিল আপের চার্জ। তারপরে এখানে ফর্ম ফিল আপটা আপনারা করে নেবেন, এবং সাবজেক্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রয়েছে। আমি আপনাদের একটু বলে দিচ্ছি কী কী ছেন। সেই 55% যে বিষয় সেগুলো রয়েছে। সাবজেক্ট যেগুলো পাচ্ছেন যেটা হচ্ছে বিএড এর জন্য মেথড সাবজেক্ট যেটা রয়েছে বাংলা, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স এগুলো পাচ্ছেন। এবং কোর্স ফিজ এখানে রয়েছে 80,000 টাকা কিন্তু টোটাল কোর্স ফিজ। ডেপুটেডদের জন্য 40,200 করে পার ইয়ার এখানে কিন্তু লাগে। এইখানে চলে আসেন সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন, বিধাননগর অবস্থিত। জাস্ট প্রসিড টু অ্যাপ্লাই ক্লিক করলে এইভাবে আপনাদের যে নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, অর্থাৎ খুব সহজ, আপনারা একটু করে নিচ্ছেন। তারপর আমরা চলে আসি শিলিগুড়ি বিএড কলেজ। শিলিগুড়ি বিএড কলেজের যে শিডিউল রয়েছে সেটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 20 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কারেকশন হবে। এবং যেটা রয়েছে অ্যাপ্লিকেশন যেটা আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা 24 তারিখে আসবে। ফার্স্ট কাউন্সিলিং এবং প্রভিশনাল অ্যাডমিশন যেটা 27 তারিখে কিন্তু হবে, অর্থাৎ কলেজে গিয়ে আপনাদের রিপোর্ট করতে হবে 27 তারিখে, ঠিক আছে। 27-9-24 সকাল 11টার মধ্যে আপনাদের রিপোর্ট করতে হবে। তারপরে
যে পেমেন্ট বা অন্যান্য যে প্রসেস সেগুলো কিন্তু হতে চলেছে। ফর্মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রসিড টু অ্যাপ্লাই। এখানে আপনাদের সমস্ত যে ডিটেল সেটা কমপ্লিট করে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ইনস্ট্রাকশন যেটা রয়েছে এখানে আপনাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা আপনারা একটু করছেন। এবং এখানে কোর্স ফিসটা অলরেডি আপনাদেরকে তো আমি বলে দিয়েছিলাম, আশা করছি সেখান থেকে আপনারা দেখে নিয়েছিলেন। সিট ডিস্ট্রিবিউশনটা এখানে মোটামুটি টোটাল 50টা সিট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ যে সিট সেগুলো কিন্তু রয়েছে। পেমেন্টের যে বিষয় সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দেবো। তারপর চলে আসি কাটোয়া কলেজ। কাটোয়া কলেজে কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে। বিএড অ্যাডমিশন এই জায়গাতে যদি আপনারা ক্লিক করেন, কাটোয়া কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে পুরো ডিটেল কমপ্লিট করে আপনারা কাটোয়া কলেজের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারবেন, ঠিক আছে। কাটোয়া কলেজ যেখানে 2 তারিখে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, যেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ। 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 17 তারিখ শেষ। 19 তারিখে এখানে লিস্ট আসবে, ফাইনাল লিস্ট কিন্তু আসবে 21 তারিখে। অনলাইন অ্যাডমিশন যেটা পেমেন্ট, এখানে আবার বলছে অনলাইনে আগে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কাউন্সিলিং এর কথা কিছু বলেনি। অনলাইন পেমেন্ট যেটা 21 থেকে 23-এর মধ্যে করতে হবে। সেকেন্ড ফেজ যদি আসে সেটা 25 তারিখ, আমি জানিয়ে দেবো। তো এই কলেজটি 50টা টোটাল সিট রয়েছে। সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো একটু আপনারা এখান থেকে দেখে নিচ্ছেন, যে যে সাবজেক্টগুলো কাটোয়া কলেজে রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপর দেখুন খরচটা হচ্ছে কাটোয়া কলেজে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এখানে ₹20,000 ফর এন্ট্রি ইয়ার, অর্থাৎ এখানে 40,000 টাকা এবং 50,000 টাকা কিন্তু ডেপুটেডদের, 40,000 টাকা ফ্রেশারদের খরচ কিন্তু থাকে। তো 2 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 17 তারিখে শেষ। সমস্ত ডিটেল এখানে দেওয়া রয়েছে, একটু আপনারা দেখে নিচ্ছেন। ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ। ফকিরচাঁদ কলেজে বিএড সেকশন আমরা পেয়ে গেলাম। ফকিরচাঁদ কলেজে মেথড সাবজেক্ট বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স রয়েছে। তো এখানে ফকিরচাঁদ কলেজে অ্যাপ্লিকেশনের জন্য মোটামুটি আপনাদের 55% যেমন যা লাগে সেগুলো কিন্তু এখানে লাগবে, সেটা আমরা দেখে নিয়েছি। এরপর আমরা চলে আসবো একটু কোর্স ফিসগুলো। দেখো কোর্স ফিসগুলো কিন্তু ফকিরচাঁদ কলেজের এরকম রয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই নাওতে করে দেবো ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর ফকিরচাঁদ কলেজের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এই সমস্ত ডিটেলগুলো পরবর্তী করে জাস্ট রেজিস্টারে আমাদের করতে হবে ক্লিক। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর নেক্সট সাবমিটে আমাদের করতে হবে ক্লিক। তারপরে আমাদের লগ ইন করে নেক্সট পেজে কিন্তু যেতে হবে। এবার আমরা চলে আসছি গোবরডাঙ্গা হিন্দু কলেজ। গোবরডাঙ্গা হিন্দু কলেজে এখনো কিন্তু অ্যাডমিশন যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন প্রসেস শুরু হবে, দেখি এখনো পর্যন্ত শুরু হয়নি। 55% ব্যাপার। 100টা সিট রয়েছে। 2 তারিখ থেকে শুরু ফর্ম ফিল আপ, 16 তারিখে শেষ। আজকে যে কোনো মুহূর্তে সাইট খুলে যাবে। অ্যাপ্লিকেশন যে লিস্ট সেটা ভ্যালিড লিস্ট সেটা চলে আসবে। তারপরে 19 থেকে 21-এর মধ্যে ফিস পেমেন্ট বা যে সমস্ত যে বিষয় সেগুলো হবে। তারপর পর সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টের যে ডেট সেগুলো এখানে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন ফিস কিছু লাগছে না, অর্থাৎ ফর্ম ফিল আপের কোনো চার্জ কিন্তু লাগছে না। বাংলা, ইংরেজি, জিওগ্রাফি, এডুকেশন, হিস্ট্রি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কোর্স ফি পার ইয়ার যেটা রয়েছে 45,000 টাকা, 90,000 টাকার কাছাকাছি কিন্তু আপনারা এখান থেকে খরচ কিন্তু পেয়ে যাচ্ছেন। সাবজেক্ট ওয়াইজ যে বিষয় সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ কিন্তু অনতিবিলম্বে গোবরডাঙ্গা হিন্দু কলেজে শুরু হয়ে যাবে। এটা একটা গভর্নমেন্ট অ্যাডেড কলেজ। তারপর চলে আসে শ্রী শিক্ষায়তন কলেজ, যে টোটাল এখানে কিন্তু ফর্ম ফিল আপের যে চার্জ সেটা কিন্তু 500 টাকা এখানে লাগছে। 2 তারিখ থেকে শুরু, 9 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে এই শ্রী শিক্ষায়তন কলেজে শুধুমাত্র কিন্তু মেয়েরাই আবেদন করতে পারবে, কোনো ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে 55% মার্কস যেটা লাগে তেমনি আপনাদের লাগবে। এটা একটি মেয়েদের কলেজ, এবং এখানে কি কি সাবজেক্ট রয়েছে দেখুন, বাংলা, তারপরে ইংরেজি, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এগুলো কিন্তু মোটামুটি আপনাদের থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তারপরে এখানে ফার্স্ট সেমিস্টারের যে ফিজ রয়েছে ফ্রেশারদের, অর্থাৎ এখানে প্রায় 30-60 ওরকম 74 থেকে 75,000 টাকা মতো খরচা কিন্তু আপনাদের লাগে। ওকে, তো রুলস যেমন যে রয়েছে সেইগুলো আপনারা একটু ফলো আপ করছেন। এখানে ফর্ম ফিল আপের জন্য আপনাদের জাস্ট এইখানে করতে হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখন এটা চালু হয়নি, ঠিক আছে, আমি ক্লিক করছি, হচ্ছে না, বাট হলে আপনারা একটু দেখে নেবেন। তারপর দেখুন গান্ধী সেন্টেনারি বিটি কলেজ হাবড়া, ঠিক আছে, এখানেও কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে। 2 সেপ্টেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ এখানে কিন্তু চলবে। গান্ধী সেন্টেনারি বিটি কলেজ হাবড়া একটি অন্যতম সেরা কলেজ। এখানে আপনারা অ্যাডমিশনের জন্য কিন্তু আবেদন করতে পারছেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই রয়েছে 50% মার্কস এবং 55%। এখানে
এটা রয়েছে 45% মার্কস কিন্তু SC ST-দের জন্য। আর এখানে প্রসিডে ক্লিক করলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারছেন, ঠিক আছে। একটা পেজে ফর্ম ফিল আপ নয়, এখান থেকে পরপর আপনাদের ফর্ম ফিল আপটা করে স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হবে। তো গান্ধী সেন্টেনারিতে কি কি সাবজেক্ট রয়েছে সেটা একটু আপনাদের বলে দিই, সাবজেক্টগুলো একটু আপনাদের বলে দিই। এজ লিমিট এখানে 37 বলা হয়েছে, সাবজেক্টগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। কোর্স ফিসটা যদি থাকে সেটা জানলে আর একটু ভালো হয়। কোর্স ফিসটা এখানে রয়েছে 44,000 টাকা। এখানে মোটামুটি টোটাল কোর্স ফিস সেটা 44,000 টাকা, ঠিক আছে। একটা সেমিস্টারে 10-20 এরকম করে দিতে হয় এবং অ্যাডমিশনের সময় দিতে হয় 10,000 টাকা। তো এভাবে পুরো প্রসেস আপনারা কিন্তু করে নেবেন। তারপরে আসে স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন, এটা শুধুমাত্র মেয়েদের জন্যই কিন্তু এই কলেজটা, ঠিক আছে। এখানে বেরিয়ে গেছে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 11 তারিখে শেষ। তারপরে যেটা রয়েছে ফুল মেরিট লিস্ট, যেটা হচ্ছে 12 তারিখে আসবে। এবং এখানে স্কটিশ চার্চে কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট হয় না, লরেটোতে অ্যাডমিশন টেস্ট হয়। এখানে মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু আপনাদের হতে চলেছে। তারপর দেখুন এখানে আই এগ্রিতে ক্লিক করে ফর্ম ফিল আপটা আপনারা কিন্তু পরপর করে নিতে পারছেন, ঠিক আছে। একটু আমি বলে দিই, ইনটেক ক্যাপাসিটি 50টা রয়েছে, সাবজেক্ট রয়েছে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এবং লাইফ সায়েন্স। তো এই সাবজেক্টগুলো থাকলে আপনি আবেদন করতে পারছেন। কোয়ালিফিকেশন 50 এবং 55% যেমন যা লাগে তেমনি এখানেও লাগছে। যে খরচ সেটা কিন্তু এরকম মোটামুটি লাগে। দেখুন ফার্স্ট ইয়ারের যে খরচ সেটা আপনাদের রয়েছে 36,000 ডেপুটেটের জন্য, নন ডেপুটেটদের জন্য 33,475। সেকেন্ড সেমিস্টারে কিন্তু এরকম লাগে, অর্থাৎ এরকম আপনাদের বলতে গেলে 60-65-র মধ্যে খরচ কিন্তু আপনাদের এখানে রয়েছে। তো স্কটিশ চার্চে যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা জাস্ট ফর্মটা ফিল আপ করবেন কোথা থেকে, ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্টস, এবং আলাদা আলাদা কিন্তু সমস্ত যে লিঙ্ক সেগুলো রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হচ্ছে, ওকে। তো জাস্ট এইখানে স্টেপ 1 প্রসিড টু অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে হবে। প্রসিড টু অ্যাপ্লাই নাওতে ক্লিক করে এইখানে পুরো ফর্ম ফিল আপটা আপনাদের করতে হবে, পরপর স্টেপগুলো পরপর দেওয়া রয়েছে। গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ, এখানেও কিন্তু ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে। এই হচ্ছে গোপালচন্দ্র মেমোরিয়ালের যে ফর্ম ফিল আপের জায়গা, সেই জায়গাটা আপনারা একটু এখানে ফর্ম ফিল আপটা করে নিচ্ছেন। কি কি সাবজেক্ট রয়েছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেগুলো তো আমি আপনাদের বলে দিয়েছি। তারপর রয়েছে দেখুন শিমুর আলী সচিনন্দন কলেজ, যেখানেও কিন্তু অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা চলছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নিচ্ছেন। তারপরে ইয়গতা পালপাড়া সাষ্টাঙ্গ কলেজ, তারও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো এই সাবজেক্ট কি কি রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং আমি বলে দিয়েছি, এগুলো একটু আপনারা দেখে নিলে আপনাদের কিন্তু ধারণা পরিষ্কার হয়ে যাবে। তারপরে গভর্নমেন্ট সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়, এখানেও কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা একটু সেগুলো দেখে নিলে ডিটেল কিন্তু পেয়ে যাবেন। আমি আপনাদের বলেছিলাম যে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি জাস্ট এখানে যে বাণীপুর কলেজ তার ফর্ম ফিল আপের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো চলুন একদম এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আমি ক্লিক করে দেবো। ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার পর এই যে নিউ অ্যাপ্লিক্যান্ট বলে অপশন আসছে, এখানে আমাদের করতে হচ্ছে ক্লিক। এখানে ক্লিক করার পর আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল ইনফরমেশন। এখানে তো আপনি কি হিসেবে অ্যাপ্লাই করছেন, ডেপুটেট নাকি ফ্রেশার, আমি করে দিলাম ফ্রেশার। তারপরে এখানে আমি করে দিচ্ছি মেথড সাবজেক্ট কি, আমার মেথড সাবজেক্ট ধরুন আমি করে দিলাম বাংলা, ঠিক আছে। তারপর দেখুন খুব সহজ, এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছেন, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন, জেন্ডার দিয়ে দিচ্ছেন, সিঙ্গেল নাকি কি অর্থাৎ আপনি ম্যারেড নাকি সিঙ্গেল সেটা দিচ্ছেন। তারপরে ন্যাশনালিটি দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার যে ক্যাটেগরি সেটা সিলেক্ট করতে হচ্ছে, যেটা জেনারেল নাকি কোন ক্যাটেগরির ক্যান্ডিডেট আপনি সেটা সিলেক্ট করছেন। তারপর ডিসেবিলিটি যদি থাকে তাহলে ইয়েস করছেন, নাহলে নো করছেন। তারপরে হিন্দুইজম বা কি সেটা দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন। এরপর ইমেল আইডি দিচ্ছেন, আপনার আধার নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনার ব্লাড গ্রুপ, কোন ব্লাড গ্রুপ থেকে আপনি বিলং করছেন। আমি ধরুন বি পজিটিভ আমি দিয়ে দিলাম। তারপরে বিপিএল যদি থাকে তাহলে দিচ্ছেন, নাহলে নট অ্যাপ্লিকেবল কিন্তু করে দেবেন, ঠিক আছে। তারপর বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে তাহলে দিচ্ছেন, নাহলে আপনি দিচ্ছেন না। লাল বক্সগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এরপর আপনার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, সে কি করেন অর্থাৎ সে বিজনেস নাকি সার্ভিস নাকি কি করেন সেটা দিয়ে দিচ্ছেন। তারপরে মায়ের নাম, মায়ের কন্ট্যাক্ট নাম্বার, মায়ের অকুপেশন অর্থাৎ মা কি করেন, সার্ভিস, বিজনেস, হাউস ওয়াইফ নাকি কি সেটা দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার গার্জিয়ান নেম, বাবা যদি গার্জিয়ান হয় সেটা দিচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার আবার দিয়ে দিচ্ছেন বাবার। তারপরে গার্জিয়ানের অকুপেশন বাবা যদি হয় সেম সেই বিজনেস দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। কমিউনিকেশন অ্যাড্রেসের পর আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো আপনি পরপর ভরে দিচ্ছেন। এবার লাস্ট ইউনিভার্সিটি, যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আন্ডার গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি, ধরুন আমি WBSc থেকে পাস করেছি, আপনি এখানে WBSc দিতে পারছেন। যদি ইয়ার অফ পাসিং কত, যদি 24-এ পাস করেন 24 দিচ্ছেন, বা যে কোনো সালে পাস করলে আপনি দিয়ে দিচ্ছেন। রেজিস্ট্রেশন নাম্বার কিসের দিতে হবে, লাস্ট এক্সামের, অর্থাৎ লাস্ট ইউনিভার্সিটি বা লাস্ট যে কোর্সটা করেছেন, যদি সেটা মাস্টার্স হয় বা গ্র্যাজুয়েশন হয়, তার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এখানে আপনি দিয়ে দেবেন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে আপনার এখানে মার্কস অ্যাডিং এর ক্ষেত্রে, অর্থাৎ একাডেমিক যে কোয়ালিফিকেশন সেই জায়গা। টোটালটা কমপ্লিট করার পর, তো এই টোটালটা কমপ্লিট করার পর আপনার সামনে এরকম জায়গা সেটা কিন্তু চলে আসবে, যেখানে আপনার
10th অর্থাৎ মাধ্যমিক লেভেল আমি মাধ্যমিক পাস করেছি 2017। এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছিলাম যে কবে আমি পাস করেছি, তো আমি 2017 সিলেক্ট করে নিয়েছি। কোন বোর্ড সেটা দিয়ে দিয়েছি, কি কি সাবজেক্ট আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে, ক্লাস বা ডিভিশন। এখানে কিন্তু ফার্স্ট ডিভিশন করেছি, ফুল মার্কস 700 ছিল, আমি দিয়ে দিচ্ছি 650, ঠিক আছে। তারপর দেখুন উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, কোন বোর্ড সেটা লিখে দেবেন। তারপরে সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছেন, কোন যে আপনার এখানে কোন ডিভিশন সেটা দিচ্ছেন, ফুল মার্কস কততে পরীক্ষা হয়েছে আর আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দিলেন। এরপর যদি কোনো ক্যান্ডিডেটের অনার্স প্লাস পাস যদি আপনার 50% থাকে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন, আর যদি আপনার অনার্সে 50% থাকে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু অনার্স পাস আমার নেই, আমি শুধু অনার্সে পেয়েছি। বা যদি আপনি ইংলিশে অনার্স নেন কিন্তু এখন এসে বাংলাতে মেথড নিয়ে আপনি বিএড করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনি এই অনার্স প্লাস পাস একসাথে করে এই পাস গ্রাজুয়েশনের মার্কসটাতে ফিল করবেন, অর্থাৎ ওভারঅল। আর যদি শুধু অনার্সের সাবজেক্টে আপনি বা মাস্টার্সের সাবজেক্টে আপনি বিএড করতে চান তাহলে এই অনার্সের জায়গাটাতে ফিল আপ করবেন। যেহেতু আমার নেই বলে আমি এখানে নট অ্যাপ্লিকেবল কিন্তু করে দিয়েছি, এই যে নট অ্যাপ্লিকেবল আপনি করে দেবেন, যেটা আপনার লাগবে না আপনি জাস্ট নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তো আমি জাস্ট এখানে অনার্সের ঘরটা ফিল আপ করেছি, বিএ বিএসসি অনার্স বা এগুলো রয়েছে, আমি বিএ অনার্স ফিল আপ করেছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে আপনার রেজাল্ট যদি হয়ে থাকে সিজিপিএ, অর্থাৎ সিজিপিএ বা আপনি যদি সিবিসিএস হয়ে থাকেন আপনি জাস্ট এখানে কিন্তু সিজিপিএটা কিন্তু এন্টার করে দেবেন, ঠিক আছে। এখানে দেখুন জাস্ট আমি হিস্ট্রি অনার্স আমি দিয়ে দিয়েছি, হিস্ট্রি অনার্স এই যে আমি সিলেক্ট করেছি। ইংলিশ যে জেনারেল আমার একটা পাস পেপার ছিল সেটা, এবং এডুকেশন জেনারেল সেটা পাস পেপার। অনার্সের ঘরে আপনি অনার্স পাস মিলে কিন্তু লিখবেন না, শুধু অনার্সের যে মার্কস সেটা আপনি এখানে লিখবেন। কি ফুল মার্কস আপনার গ্র্যাজুয়েশনে অনার্সে ফুল মার্কস কত ছিল সেটা আপনি এখানে দেবেন। কিন্তু সিজিপিএ টু এন্টার পার্সেন্টেজ ভ্যালু এইখানটাতে একটু প্রবলেম রয়েছে, আমি বাণীপুরে কল করেছিলাম পার্সোনালি, তারা বললেন এটা আপডেট হলে ঠিক হয়ে যাবে। তো এইখানে যেটা বিএ অনার্স সিজিপিএ রেজাল্ট যদি হয়ে থাকে, ফুল মার্কস সেখানে কত ছিল, জাস্ট এখানে ফুল মার্কস অনার্সে কত ছিল এবং তুমি কত পেয়েছো সেটা তোমাকে কিন্তু এখানে পুট করতে হবে, সেই জায়গাটা এখানে তুমি দিয়ে দেবে, দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। মাস্টার্সের ক্ষেত্রে তাই, যদি সিজিপিএ হয়ে থাকে এইখানটাতে তোমাকে কিন্তু সেটাই করতে হবে। ফুল মার্কস মাস্টার্সে কত ছিল, তুমি কত পেয়েছো সেটা কিন্তু এখানে দিলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে যেটা রয়েছে এমফিল বা পিএইচডি যদি তোমার না থাকে, এগুলো নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে তুমি কিন্তু কমপ্লিট করে দিতে পারছো। তারপরে এখানে জাস্ট টিক মার্ক করছো, টিক মার্ক করে এখানে তোমাকে কিন্তু একটা পাসওয়ার্ডের যে জায়গা সেটা চলে আসবে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর 7 কন্টিনিউতে তুমি করে দিচ্ছ ক্লিক। 7 কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমার যে আপলোড ডকুমেন্ট সেকশনটা তুমি কিন্তু পেয়ে যাবে। তো আপলোড ডকুমেন্ট সেকশন বা তুমি আবার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু মডিফিকেশনও কিন্তু করতে পারো। তো আপলোড ডকুমেন্ট সেকশনটাতে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। আপলোড ডকুমেন্টসের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা ছবি আপলোড করতে হচ্ছে, এইখানে সিগনেচার আপলোড করতে হচ্ছে 150 কেবির মধ্যে। তারপরে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিচ্ছ, তারপরে আধার কার্ডটা আপলোড করে দিচ্ছ, তারপরে মাধ্যমিকের যে মার্কশিট সেটা তোমাকে আপলোড করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, এবং গ্রাজুয়েশনের সমস্ত মার্কশিট এখানে তোমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে। একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে কিন্তু সমস্ত যে মার্কশিট সেটা তোমাকে আপলোড করতে হচ্ছে। তারপরে সিলেক্ট মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে সেটাও আপলোড করতে হচ্ছে। এবার অল এক্সাম সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সন রুল যেটা, সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। যদি হোস্টেল লাগে তাহলে এখানে তুমি সিলেক্ট করছো ইয়েস, নাহলে কিন্তু তুমি নো করে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে অল এক্সাম সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সন রুল যেটা, সেটা একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে তোমাকে আপলোড করতে হবে। অর্থাৎ এটা তোমার ইউনিভার্সিটি বা কলেজ থেকে তুমি সেই কনভার্সন রুলের একটা সার্টিফিকেট নিতে পারো, বা তোমার মার্কশিটের পিছনে যদি কনভার্সন রুল থাকে সেটাও তুমি পিডিএফ করে আপলোড করতে পারছো। এই টোটালটা কমপ্লিট করে কনফার্ম এবং সাবমিটে ক্লিক করে দিলে সমস্ত ডিটেল কিন্তু তুমি পেয়ে যাবে। এবার আইডি পাসওয়ার্ড সাবমিট ফার্স্ট পেজে 7 কন্টিনিউতে ক্লিক করার পর তুমি একটা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে সে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তুমি কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল একটা সেকশন। এবার আমি হেস্টিংস হাউসটা করে দেখিয়ে দিলে বাকিটা তোমরা বুঝে যাবে যে বাদবাকি ফর্মগুলো কি করে ফিল আপ করতে হবে। হেস্টিংস হাউসের যে ফর্মটা রয়েছে, এই টাইপের যে ফর্মগুলো রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এইখানে তোমাকে প্রথমে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর তোমার নাম, মোবাইল নাম্বার, কিসে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে, ফ্রেশার নাকি ডেপুটেড সেটা সিলেক্ট করতে হবে। তারপর ক্যাটেগরি সিলেক্ট করছো, জেনারেল নাকি কি। তারপর তোমার পিডব্লিউডি যদি হয়ে থাকো ইয়েস করছো, নাহলে তুমি এখানে নো করে দিচ্ছ। দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে সাবমিট তুমি করে দিচ্ছ। সাবমিট করে দেওয়ার পর তোমার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসার পর তুমি লগ ইন পেজ কিন্তু পাবে। তো কিভাবে, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর কি আসবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জাস্ট লগ ইন করার পর আমার এখানে যেহেতু দুটো স্টেপ আমি কমপ্লিট করেছি, লগ ইন করার পর তোমাদের ফার্স্টে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে
কমপ্লিট, এইখানে পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট করতে হবে, তারপর একাডেমিক ডিটেল তোমাদের কমপ্লিট করতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে। আমি দুটো কমপ্লিট করে রেখেছি, একটা করিনি বলে এরকম দেখাচ্ছে। তো জাস্ট আমি এইখানে যে কমপ্লিট অপশনটা যখন আসবে আমি জাস্ট এইখানে কমপ্লিটে করে দেবো ক্লিক। ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে যে বেসিক ডিটেল সেটা চলে আসবে, যে তুমি বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে কিনা সেটা চাইবে। তোমার যে এটা যেহেতু ফিমেল কলেজ, কাজে ফিমেল এখানে আসবে, ডিওবিটা অটোমেটিক্যালি এখানে উঠে থাকবে। সেটা হচ্ছে তোমার সোশ্যাল ক্যাটাগরি, তুমি জেনারেল নাকি কি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা আসবে। তারপর তোমার হিন্দু নাকি মুসলিম সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপরে বিপিএল যদি হয়ে থাকো বিপিএল, ব্লাড গ্রুপ, তারপরে ন্যাশনালিটি তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমার আধার নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এখানে অটোমেটিক্যালি আগে দিয়ে দিয়েছো, ইমেল অ্যাড্রেসটাও এখানে কিন্তু শো করবে। ডিসেবল স্টুডেন্ট তুমি নও, কাজে এখানে তোমাকে নো করে দিতে হবে। বাবার নাম দিয়ে দিচ্ছ, বাবার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছ, বাবা কি প্রফেশনে রয়েছে সেটা এখানে লিখতে হবে, বাবার কোয়ালিফিকেশন কি এগুলো আমি জাস্ট দেখানোর জন্য করেছি তোমাদের। তারপরে ফাদার্স কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছ, বাবা কি পাস সেটা দিচ্ছ, মাদার নাম, মায়ের নাম দিয়ে দিচ্ছ, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছ। দেওয়ার পর গার্জিয়ানের নাম, অর্থাৎ তোমার গার্জিয়ানকে, বাবা হয়ে থাকলে বাবার নাম, তার সাথে তোমার রিলেশনশিপ কি ফাদার, গার্জিয়ানের মোবাইল নাম্বার এবং গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস তুমি দিয়ে দিচ্ছ। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই জায়গাটা তোমার অ্যানুয়াল ইনকাম, স্টুডেন্টের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এর উপরে স্কলারশিপ ডিপেন্ড করবে। কাজে তোমার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসগুলো তুমি ভালো করে ফিল আপ করছো, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পিএস এগুলো তোমাকে দিয়ে দিতে হচ্ছে। অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তুমি এখানে টিক মারলে পুরোটা কিন্তু চলে আসবে। এই টোটালটা কমপ্লিট করার পর এখানে তোমাকে 7 কন্টিনিউতে করতে হবে ক্লিক। ক্লিক করে দেওয়ার পর এরপর তোমার চলে আসবে স্টেপ 2। এবার এইখানে কমপ্লিট বলে একটা অপশন দেখাবে, এইখানে তুমি কমপ্লিট করবে। তো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট অপশনে ক্লিক করলাম। তো জাস্ট এখানে দেখো সাবজেক্ট কিসে তুমি অ্যাপ্লাই করেছো সেগুলো রয়েছে, তোমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো কিন্তু এখানে শো করছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। মাধ্যমিক কোন বোর্ড থেকে রয়েছে সেটা তুমি দিয়ে দিচ্ছ, সাবজেক্ট কি ছিল সেগুলো লিখে দিচ্ছ, কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা দিয়ে দিচ্ছ, ফুল মার্কস মাধ্যমিকের কত সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 700, তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিচ্ছ। অটোমেটিক্যালি স্কোর কিন্তু এখানে ধরে নিয়েছে। নেক্সট এখানে চলে আসছে হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট, বেস্ট অফ 5 এর যে মার্কস সেটা এখানে চাইছে। হায়ার সেকেন্ডারি কোন বোর্ড, সেটা কি সাবজেক্ট, কত সালে পাস করেছো, ফুল মার্কস কত ছিল, তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিলে। তারপর চলে আসছে দেখো বিএ বিএসসি তুমি কি পাস করেছো, অনার্স নাকি জেনারেল। তো আমি যেহেতু অনার্স পাস করেছি আমি জাস্ট এখানে অনার্সটা দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে ডব্লিউবিএসসি, আমি যেহেতু ডব্লিউবিএসসি থেকে পাস করেছি সেটা দিয়ে দিলাম। অনার্স সাবজেক্ট এখানে কিন্তু চাইছে, ঠিক আছে। আর যদি তুমি পাস সাবজেক্ট চুজ করো তাহলে পাস সাবজেক্টের পেপার 1-এ কি ছিল, পেপার 2-তে কি ছিল এবং পেপার 3-তে কি ছিল সেটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। টোটাল পাস সাবজেক্টের এখানে পেপার 1-এর ফুল মার্কস কত ছিল, পেপার 2-এর ফুল মার্কস কত ছিল, পেপার 3-এর ফুল মার্কস কত ছিল, পরপর দিয়ে দিতে হচ্ছে। আমি যেহেতু অনার্স চুজ করেছি কাজে আমার এখানে শুধু অনার্সের মার্কসটাই কিন্তু চাইছে। প্রথমে বাংলা দিয়েছিলাম, তো এখানে 2022 সালে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি। টোটাল মার্কস সিবিসিএস হয়ে থাকলে তোমাদের ফুল মার্কস কত ছিল সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ, আর তুমি কত পেয়েছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে যাবে। তো তার জন্য তোমাদের সিবিসিএস এর পার্সেন্টেজ থেকে বা টোটাল মার্কসটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। অনার্সের যে মার্কস রয়েছে সেই অনার্সের মার্কসটা ক্যালকুলেশন করতে হবে এবং তার তুমি কত পেয়েছো সেটা অবটেন্ড মার্কসটাও এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো টোটাল দেখো এখানে এরকম একটা মার্কস হয়ে গেছে। তারপর এমএ আমি কমপ্লিট করেছি সিইউ থেকে, বাংলাতে এমএ করেছি, 24-এ কমপ্লিট হয়েছে। 2000 মার্কসের টোটাল ছিল মাস্টার্সে, আমি পেয়েছি 1500 মার্কস, এখানে কিন্তু সেগুলো চলে এসেছে। এবার যদি আদার কিছু থাকে তাহলে সেই জিনিসগুলো এখানে করতে হবে। করার পর এইখানে তোমাকে 7 কন্টিনিউতে করতে হচ্ছে ক্লিক। 7 কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার তুমি ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে। তারপরে কমপ্লিট স্টেপ 3 যেটা আপলোড ডকুমেন্টস তোমাকে করতে হচ্ছে ক্লিক। কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখো, এখানে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা 200x230 পিক্সেল কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এখানে 110 কেবির মতো যে ছবি সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে তোমার এখানে সিগনেচার আপলোড করতে বলছে 50 কেবির মধ্যে 140x60 পিক্সেল। মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে বলছে 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট। এইচএস মার্কশিট 500 কেবির মধ্যে পিডিএফ এবং ব্যাচেলার ডিগ্রি যেটা আপলোড করতে বলছে চুজ ফাইল করলে তোমরা মোবাইল থেকেও কিন্তু করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি একটা ফরম্যাটে, ঠিক আছে, একটা ফরম্যাটে যেটা বলছে ফাইনাল ব্যাচেলার ডিগ্রি মার্কশিট, অর্থাৎ ফাইনাল মার্কশিটটা তোমাদের আপলোড করতে বলছে। ফাইনাল মাস্টার ডিগ্রি মার্কশিটটাও তোমাদের আপলোড করতে বলছে 500 কেবির মধ্যে পিডিএফে। এরপর চলে আসে প্রুফ অফ বার্থ, যেটা তোমাদের ডেট অফ বার্থ হিসেবে আমরা দেখতে পাই। তো এটা কমপ্লিট করছো, করে 7 কন্টিনিউতে করে দিচ্ছ ক্লিক। 7 কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এবার তোমাদের চলে আসছে প্রিভিউ এবং সাবমিট তোমরা করে দিচ্ছ। দেওয়ার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করে দিতে হচ্ছে। এইভাবে পুরো প্রসেস তোমাদের করতে হচ্ছে। বাদবাকি যে কলেজগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কলেজই দেখো প্রায় সেম কিন্তু রয়েছে। তো এগুলো কিন্তু সেম এইভাবেই তোমাদের করতে হচ্ছে। তো মোটামুটি আমি তোমাদের যা দেখিয়ে দিলাম, আশা করছি এখান থেকে বাদবাকি কলেজগুলো তোমরা করে নিতে পারবে। যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।